গত মাসের শেষ দিন সরকারি বিপণন সংস্থা টিসিবির বাজার পর্যবেক্ষণের তথ্য বলছে, এক বছর আগের তুলনায় রাজধানীর বাজারে মোটা চালের দাম বেড়েছে 12%, মাঝারিতে 13.64 আর শুরুতে বেড়েছে প্রায় 16%। অর্থাৎ গেল বছর 100 টাকায় যে পরিমাণ চাল কিনতে পারতেন একজন ভোক্তা, সেই পরিমাণ চাল কিনতে এবছরে তাকে গুনতে হয়েছে 112 থেকে 116 টাকা। চালের মতো নিত্য দরকারি পণ্যের চাহিদা মেটাতে যে মাসে ভোক্তা ব্যয়ের গ্রাফ হয়েছে ঊর্ধ্বমুখী, ঠিক সেই মাসের তথ্য তুলে ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জানালো, গেল জুনে খাদ্য মূল্যস্ফীতি কমে নেমেছে 7.39%, যা গেল 38 মাসের মধ্যে সর্বনিম্ন। টানা তৃতীয় মাসের মতো কমেছে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি, নেমেছে 9.37%। এই দুই খাতে ভোক্তা ব্যয় কমার কারণে সাধারণ বা গড় মূল্যস্ফীতি কমে হয়েছে 8.48%, যা গেল 35 মাসের মধ্যে সর্বনিম্ন। এর দুটো বড় কারণ আছে। এক হলো যে আমাদের বাজারের ব্যবস্থা সেটা অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। এই মুহূর্তে আসলে সিন্ডিকেটের কথা খুব বেশি শোনা যাচ্ছে না, বাজারে টাকার সরবরাহটা কম কিছুটা। তো এই কারণেই দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতি কিছুটা কম। তবে মূল্যস্ফীতি আরো কমানো সম্ভব যদি এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি থেকে বের হয়ে কিছুটা ফ্লেক্সিবল মনিটারি পলিসি ইন্ট্রোডিউস করা যায়। আর সুদের হার যদি কমে, বিশেষ করে ঋণের সুদের হার কমানো গেলে, তাহলে সেক্ষেত্রে যে উৎপাদন খরচ সেটি কমানো যাবে। গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের ভোগ ব্যয় কিছুটা বেশি, এমন চিত্রই উঠে এসেছে বিবিএস এর হালনাগাদ মূল্যস্ফীতির পরিসংখ্যানে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।